কেমন আছো সবাই? তোমাদের আজকে জৈব রসায়নের উপর ক্লাস নেওয়া হবে। তো আমাদের ক্লাসগুলোতে তোমরা নিয়মিত দেখতেছো তো, ক্লাসগুলো যেন নিয়মিত দেখা হয়। রাসায়নিক ক্লাস নিয়মিত যে ক্লাসগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে সেই ক্লাসগুলো যেন নিয়মিত তোমাদের অনুসরণ করবে। আর প্রতিটা ক্লাস কোনো সমস্যা হলে সেটা আমাদেরকে বলবে। আমাদের অনলাইন ক্লাস নিয়মিত নেওয়া হচ্ছে। তো আজকে তোমাদেরকে জৈব রসায়ন থেকে ক্লাস নেব। জৈব রসায়ন নামকরণ তোমাদেরকে আজকে একটু পড়াবো। সেই নামকরণ না শিখলে জৈব রসায়নের কিছুই শেখা যাবে না। তো জৈব রসায়ন নামকরণ শিখলে তোমরা এখান থেকে জৈব রসায়নের নিয়ম থেকে একটা যৌগ কীভাবে চেনা যায়, যৌগটা কীভাবে নাম করতে হয়, সেই নিয়মগুলো তোমাদেরকে আমি একটু জানাবো। তো জৈব রসায়নের নামকরণ শিখতে চাইলে জৈব রসায়নের প্রথমে একটু ইতিহাস জানতে হবে। যে জৈব যৌগ বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার আধুনিক জৈব রসায়নের জনক হিসাবে স্বীকৃতি পান। এই আধুনিক জৈব রসায়নের জনক হিসাবে তার আগে প্রাণশক্তির মতবাদ প্রতিষ্ঠিত হয়। প্রাণশক্তির মতবাদের পর তোমার ফ্রেডরিক ভোলার ল্যাবরেটরিতে জৈব রসায়নের ল্যাবরেটরিতে জৈব যৌগ সৃষ্টি করছেন। সেই ইতিহাসটা একটু বলি যে 1808 সালে বার্জেলিয়াস উদ্ভিদ প্রাণী জগৎ নিয়ে গবেষণা শুরু করে যে জৈব যৌগ কোথা থেকে আসে তা পরীক্ষা করার জন্য। 1815 সালে প্রাণশক্তির মতবাদ দেন যে জৈব যৌগ কখনো কৃত্রিম উপায়ে তৈরি করা যায় না, এটি উদ্ভিদ প্রাণী জগৎ থেকে তৈরি করা হয়। এই মতবাদ চলতে থাকে 1828 সাল পর্যন্ত। 28 সালে তারই ছাত্র ফ্রেডরিক ভোলার জৈব যৌগ নিয়ে ল্যাবরেটরিতে কাজ করতেছিল, অজৈব যৌগ নিয়ে। এই অজৈব যৌগ থেকে সেই জৈব যৌগ সৃষ্টি করছে কিভাবে? অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইড বিক্রিয়া করে লেড ক্লোরাইড আর অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়। এই অ্যামোনিয়াম সায়ানাইড তাপের ফলে পুনর্বিন্যস্ত হয়ে ইউরিয়া উৎপন্ন করে। এই ইউরিয়া হচ্ছে জৈব যৌগ। এই ইউরিয়া ল্যাবরেটরিতে তৈরি করার পর থেকে প্রাণশক্তির মতবাদ ভুল প্রমাণিত হয়। 1828 সালে বার্জেলিয়াসের ছাত্র ফ্রেডরিক ভোলার ল্যাবরেটরিতে ইউরিয়া আবিষ্কার করার পর থেকে প্রাণশক্তির মতবাদ ভুল প্রমাণিত হয়। তখন থেকে জৈব যৌগ এলাকা ভিত্তিক সারের নিয়ম অনুসারে বিভিন্ন আঞ্চলিকভাবে সৃষ্টি হয়। সেই জৈব রসায়ন সকল দেশের বিজ্ঞানীরা এখন কি করলে জৈব রসায়নের নামকরণটা সঠিক হবে সেই সিদ্ধান্তে সব দেশের বিজ্ঞানীরা সুইডেনের জেনেভা নামে শহরে বসে এই পদ্ধতি আবিষ্কার করতে চান। তাই এই পদ্ধতির নাম দেওয়া হয় জেনেভা পদ্ধতি বা ইউপ্যাক পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি। এই ইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করা হয়। ইউপ্যাকের পূর্ণ অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই পদ্ধতিতে আজকে তোমাদেরকে আমি জৈব যৌগের নামকরণ শেখাবো। এই জৈব যৌগের নামকরণ শিখতে চাইলে জৈব যৌগে আগে গণনা শিখতে হবে 1 থেকে 10 পর্যন্ত। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ, অক, নন, ডেক। 1 থেকে 4 পর্যন্ত শাখা হিসেবে নাম পাবো মনো, ড্রাই, ট্রাই, টেট্রা, তারপরে পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, নোনা, ডেকা। এই জৈব যৌগের নামকরণে আমরা পূর্ব প্রথমে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন ও হাইড্রোজেন গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে এবং হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে জৈব যৌগ বলে। এই জৈব যৌগ
আমরা জৈব যৌগের প্রথম ভাগগুলো পড়ব। আমরা প্রথমে অ্যালিফ্যাটিকের নামকরণগুলো শিখব। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আমার দুইটা ভাগে ভাগ আছে, সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন। অ্যালকেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার, অ্যালকিন অ্যালকিন আর অ্যালকাইন। এই রুলগুলো আমরা আজকে পড়াবো তোমাদেরকে, একটু খেয়াল করো। এটা এনের মতো উচ্চারণ, এটা ইনের মতো উচ্চারণ, এটা আইনের মতো উচ্চারণ। এটা এন, এটা ইন, এটা আইন। এটা সাধারণ সংকেত সিএন এইচ টুয়াইস এন প্লাস টু। এটা সাধারণ সংকেত সিএন এইচ টুয়াইস এন। এটা সাধারণ সংকেত সিএন এইচ টুয়াইস এন মাইনাস টু। এটা একক বন্ধন, এটা দ্বিবন্ধন, এটা তিন বন্ধন গঠিত হবে। এন এর মান যদি 1 হয় তাহলে এখানে 1, তাহলে এখানে 1 2 আর 2 4, এর নাম হচ্ছে মিথ যোগ এন, তাহলে মিথেন। C2H 2 2 4 আর 2 6, ইথ যোগ এন, ইথেন। 1 2 3 4 5 6 7 8 9 10। একটু সিরিয়ালগুলো সুন্দর করে দেখে নেবে। তাহলে এখানে এনের মান 2 হলে ইথেন। C3H, তাহলে কি পাবো আমরা এখানে তোমার 3 2 6 আর 2 8, তাহলে প্রোপেন। C4H10 বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। এখান থেকে আমরা কি পাবো, কার্বনের ডবল হাইড্রোজেন হবে, তাহলে ইন উচ্চারণ হবে। তাহলে এক কার্বন বিশিষ্ট যৌগ হবে না। C2H4, C3H6, C2H4 নাম কি হলো, ইথ ইন, প্রোপ ইন। C4H8 বিউটিন, C5H10 পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন। এখানে C2H2 কার্বনের ডবল এসে দুটো হাইড্রোজেন কম, নাম কি হবে, ইথাইন, আইন, ইথ যোগ আইন, তাহলে ইথ যোগ আইন, ইথাইন। C3H, তাহলে 3 2 6 2 2 4, প্রোপাইন। C4H6 বিউটাইন, C5H8 পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, নোনাইন, ডেকাইন। এন ইন আইন উচ্চারণগুলো একটু দেখে নেবে। এন ইন আইন। এন কখন হয়, কার্বনের ডবলের চেয়ে দুটো হাইড্রোজেন বেশি থাকলে এনের মতো উচ্চারণ। কার্বনের ডবল হাইড্রোজেন থাকলে ইনের মতো উচ্চারণ। কার্বনের ডবলের চেয়ে দুটো হাইড্রোজেন কম থাকলে আইনের মতো উচ্চারণ। এই আমাদের রুলসগুলো একটু জানলে এরপরে আমি আর একটা শেখাবো, অ্যালকাইল মূলক। এখন একটা মূলক শিখি আমরা, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, আইল উচ্চারণ। এনের মান সাধারণ সংকেত CnH টুয়াইস n প্লাস 1, উচ্চারণ হবে আইল, আইল। আর ড্যাশ দিয়েও প্রকাশ করা হয়। তাহলে এনের মান যদি 1 হয় তাহলে CH3 একটা ফাঁকা, এই CH3 উচ্চারণ কি, মিথাইল, মিথাইল, মিথাইল। C2H5 ইথাইল, C3H7 প্রোপাইল। তাহলে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এভাবে আমরা আইল উচ্চারণ করব। তাহলে এই আইলগুলো আমরা একটু নামের মধ্যে এখন প্রবেশ করাবো, সবাই একটু খেয়াল করো। তো দেখো CH3, আমরা একটু যৌগটা ভাঙাবো। C5H12 পেন্টেন, কীভাবে বুঝলাম, 5টা কার্বন, 5 কার্বনের বেশি, অর্থাৎ 5 2 10 আর 2 12, তাহলে নাম হলো অ্যালকেনের মতো। অ্যালকেন সূত্র হলো তাই পেন্টেন। তাহলে এখানে দেখো
CH2 CH3 CH2 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 CH3 1 2 3 4 5 পেন্টেন। চেনার উপায় আরও আছে, একক বন্ধন হলে অ্যালকিন। এবার দেখো আমরা নামকরণ করব CH3 CH, এটা দিয়ে আরও সমান তৈরি করা যাবে CH3 CH2 CH3। তাহলে শাখাযুক্ত যৌগ যদি হয় তার নাম হবে, যদি থেকে শাখা আগে পাবো সেই থেকে নাম্বার দেবো 1 2 3 4। তার নাম কি? একটা শাখা তাহলে মিথাইল, 2 মিথাইল। 4 কার্বন তাহলে বিউটেন, বিউটেন। তাহলে CH3 CH CH3 CH2 CH2, এখানে যদি আমরা আরও শাখা লাগাই তাহলে CH3, তাহলে কোন থেকে নাম্বার দিব? আমরা সমানোর দরকার হচ্ছে না। তাহলে এখানে 1 2 1 2 3 4 5, তাহলে এই থেকে নাম্বার দেব 1 2 3 4 5 6। তাহলে এটার নাম কি? 2 মিথাইল হেক্সেন, 2 মিথাইল হেক্সেন। তাহলে আমরা নামকরণগুলো শিখব আন্তর্জাতিক নিয়ম অনুসারে। দেখো CH3 CH, কোন দিক থেকে নাম্বার দিব তার উপর রোল আমরা করবো। এটা 4 নাম্বার CH, এখানে নিচ দিকে যদি চলে যায় আমরা CH3 দিকে CH2 CH3। শাখাযুক্ত যৌগের ক্ষেত্রে যেদিক থেকে শাখা আগে পাবো সেই থেকে নাম্বার দেব, নাম্বার দিতে সেই দিকে যাব যেদিকে কার্বন সংখ্যা বেশি পাবো। তাহলে 1 2 3 4 5। তাহলে দেখো এখানে 2 কার্বন বিশিষ্ট শাখা, এটা 1 কার্বন বিশিষ্ট শাখা। 2 কার্বন বিশিষ্ট শাখার নাম ইথাইল, ইথাইল উচ্চারণ ই, মিথাইল উচ্চারণ করতে এম আসবে। আলফাবেটের ক্রমানুসারে এই শাখাগুলো সাজাতে হবে। তাহলে 3 ইথাইল, 2 মিথাইল পেন্টেন। 5 নম্বর CH3 CH CH3 CH2 CH3 CH3 CH3। এটা দেখো এদিকে 2 নম্বরে একটা শাখা, এই জায়গা 2 নম্বরে দুটো শাখা 1 2 3 4 5। তাহলে 2 2, তাহলে দেখো এদিক থেকে কেন নাম্বার দিলাম? 2 নম্বরে দুটো শাখা, এদিকে এদিক থেকে দিলে 2 নম্বরে একটা শাখা হতো। তাহলে এদিক থেকে শাখা বেশি পাবো সেই থেকে নাম্বার দেবো। তাহলে 1 2 3 4 5, তাহলে একই রকম শাখা। তাহলে একই রকম শাখাগুলো যদি হয় তাহলে কমা দিয়ে দিয়ে লিখবো 2 2 4 হাইফেন 3 হলে ট্রাই, ট্রাই মিথাইল 5 কার্বন পেন্টেন, 5 কার্বন। তাহলে কি হলো? পেন্টেন। তাহলে আমরা কেন দিক থেকে নাম্বার দিলাম? 2 পজিশনে দুটো শাখা, এদিক থেকে 2 নাম্বার দিতাম তাহলে 2 পজিশনে একটা শাখা হতো, তাই আমি দিক থেকে শাখা বেশি পাচ্ছি, তাই এই দিক থেকে নাম্বার দিলাম। তাহলে 2 2 4 ট্রাই মিথাইল পেন্টেন। তাহলে আমরা এগুলো একটু মিশিয়ে দিলাম। তাহলে আমরা চলে যাই 6 নম্বর ছিল যেটা 7 নম্বর, এখানে 8। CH3 CH11 CH CH CH3 CH3। দেখো দ্বিবন্ধন গঠিত যৌগের থেকে, দ্বিবন্ধন গঠিত যৌগের ক্ষেত্রে যদি থেকে দ্বিবন্ধন আগে পাবো সেই থেকে নাম্বার দেব, কারণ শাখার চেয়ে দ্বিবন্ধন বড়। তাহলে অগ্রগণ্য তালিকা দরকার আমাদের। তাহলে এটা আমি নামকরণ করার পর অগ্রগণ্য তালিকা একটা দিয়ে দিচ্ছি। কারণ নামকরণের যদি বড় ছোট না চিনতে পারি তাহলে কিন্তু যৌগগুলো ভালো চেনা যাবে না, ভালো করে শুদ্ধ নাম হবে না। তাহলে এদিক থেকে দ্বিবন্ধন না থাকলে এদিক থেকে নাম্বার দিতাম, এদিক থেকে 1 2, এদিক থেকে নাম্বার দেবো 1 2 3 4 5। এবার 4 মিথাইল, 4 মিথাইল 5 কার্বন, তাই পেন হাইফেন 2 ইন, 2
পজিশন দ্বিবন্ধন, তাই পেন টু ইন লিখলাম। CH3 CH ডবল বন্ড CH CH ডবল বন্ড CH2। দ্বিবন্ধন দুইটা আছে, তাহলে যেদিক থেকে দ্বিবন্ধনটা আগে পাবো সেদিক থেকে নাম্বার দেব। 1 2 3 4 5, তাহলে 5 কার্বন পেন্ট 1 3 1 3 হাইফেন ডাই ইন 10 নম্বর CH ট্রিপল বন্ড CH শাখা লাগাতে পারি, আপনার একটা বমিন লাগালাম CH ডবল বন্ড CH2। দেখো একই যৌগে দুই রকম বন্ধন দিছি, তিন বন্ধন দ্বিবন্ধন। এখন দ্বিবন্ধন তিন বন্ধন চরিত্রের যৌগের উচ্চারণ হচ্ছে ইনাইন চরিত্র, ইন আইন। তাহলে ইনাইন চরিত্রের যৌগে যে থেকে দ্বিবন্ধন আগে পাবো সেই থেকে নাম্বার দেব, কারণ আমাদের রুলে বলতেছে যে দ্বিবন্ধন তিন বন্ধনের মধ্যে যেদিক থেকে দ্বিবন্ধন তিন বন্ধন গঠিত যৌগের ক্ষেত্রে বলা হচ্ছে যেদিক থেকে যে বন্ধনটা আগে পাবো সেই থেকে নাম্বার দেব। যদি থেকে সমান হয় তাহলে যেদিক থেকে দ্বিবন্ধনটা আগে পাবো সেদিক থেকে নাম্বার দেব। তাহলে আমরা দ্বিবন্ধন এদিক থেকে তিন বন্ধন একই পজিশন, তাই এদিক থেকে নাম্বার দেব 1 2 3 4 5। শাখা একটা আছে, শাখার নামটা আগে করবো 3 ব্রোমো 5 কার্বন পেন্ট 1 ইন 4 আইন। কারণ আমি যেদিক থেকে নাম্বার দিই না কেন, ইনটা আগে উচ্চারণ হবে, আইনটা পরে উচ্চারণ হবে, ইন আইন। তাহলে আমরা অগ্রগণ্য তালিকাটা একটু দেখব। অগ্রগণ্য তালিকা কি বলতেছে? অগ্রগণ্য তালিকায় অ্যালকাইল সবচেয়ে ছোট, তারপর হ্যালোজেন, তার চেয়ে বড় তিন বন্ধন, তার চেয়ে বড় দ্বিবন্ধন, এভাবে করে দিই, তার চেয়ে বড় অ্যামিন, অ্যামিনের আগে আছে হচ্ছে ওইস, তার চেয়ে বড় অ্যামিন, তার চেয়ে বড় অ্যালকোহল, তার চেয়ে বড় কিটোন, তার চেয়ে বড় অ্যালডিহাইড, তার চেয়ে বড় অ্যাসিড। বুঝলাম? উপরের গুলন বড়, নিচের গুলন ছোট। এই অগ্রগণ্য তালিকার একটা চার্ট আছে তোমাদের বইয়ে, বই থেকে চার্টগুলো পড়বে, আপাতত এগুলো দরকার। এখন আমরা এইগুলো একটু উচ্চারণ শিখে দিই। যদি আমাদের ওইস থাকে, ওইস যদি বড় হয় উচ্চারণ হবে অল, আর ছোট হলে উচ্চারণ হবে হাইড্রক্সি, হাইড্রক্সি। আবার কিটোন যদি থাকে বড় হলে উচ্চারণ হবে অন, ছোট হলে উচ্চারণ হবে অক্সো। অ্যালডিহাইড যে বড় ছোট আমরা উচ্চারণ হয় একটাই শিখবো, নেল বা এল। আর অ্যাসিডের উচ্চারণ শিখবো ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। এই কার্যকারী মূলকগুলো উচ্চারণ শিখবে, যেগুলো আমি নামকরণ শিখালাম সেই নামকরণগুলো মেন বই থেকে অ্যালকিন অ্যালকাইনের যত উদাহরণ আছে সেগুলো সবগুলো করবে। এই উচ্চারণগুলো মনে রাখবে। এই অগ্রগণ্য তালিকাটা পড়া দেওয়া থাকলো, এই পড়াগুলো কমপ্লিট করে এরপর আবার একটা ক্লাস নিতে হবে, আর একদিনে এটা শেষ হবে। সবাই নামকরণগুলো পড়বে, নিয়মগুলো সুন্দর করে পড়বে, পরবর্তী ক্লাসে বাকি নামকরণগুলো আবার শেখানো হবে। ধন্যবাদ সবাইকে।